আচ্ছা ধরুন যদি এমন হয় যে দৈনন্দিন কাজের বেশিরভাগই কোনো মানুষের সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাচ্ছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এমন একটি বিষয় নিয়েই কথা বলতে যাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে একদম স্ক্র্যাচ থেকে একটি আল্টিমেট অটোনোমাস এআই এজেন্ট তৈরি করা যায়, যা সোর্স ম্যাটেরিয়ালে খুব দারুণভাবে তুলে ধরা হয়েছে। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। তো শুরুতেই এই চমকপ্রদ দাবিটা একটু খেয়াল করা যাক। সোর্স ম্যাটেরিয়ালে বলা হয়েছে, আমি দেখাবো কিভাবে এআই এজেন্ট ব্যবহার করে আমি আমার জীবনকে 90% স্বয়ংক্রিয় করে ফেলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 90%। অসাধারণ আর কিছুটা অবিশ্বাস্য শোনালেও এই দাবিটিই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। এবার যার সাথে পরিচয় করিয়ে দেব তার নাম দেয়া হয়েছে আইনস্টাইন। না, কোনো সাধারণ টুল নয়, এটি হলো ক্রিয়েটরের নিজস্ব ডিজিটাল পার্সোনা, বা বলতে পারেন একদম ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট। এই আইনস্টাইন তার ব্যবহারকারীর পছন্দ অপছন্দ এত নিখুঁতভাবে জানে যে খুব সামান্য ইনস্ট্রাকশন দিলেই সে নিজে নিজেই ইউটিউবের জন্য চমৎকার সব থাম্বনেল তৈরি করে ফেলতে পারে। রীতিমতো জাদুর মতো, তাই না? তো আজকের এই আলোচনার রোডম্যাপটা একটু এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা জানব ট্রু এআই অ্যাসিস্ট্যান্ট কি, এরপর দেখব এর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো কিভাবে কাজ করে, তারপর এজেন্টের ব্রেইন বা মস্তিষ্ক সাজানোর আর্কিটেকচার, মডেল অপটিমাইজেশন স্ট্র্যাটেজি এবং সবশেষে থাকবে রিয়েল ওয়ার্ল্ড অটোমেশনের কিছু ম্যাজিক। চলুন 1 নম্বর সেকশন দিয়ে শুরু করা যাক, মিট দ্য ট্রু এআই অ্যাসিস্ট্যান্ট। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। একটা সাধারণ চ্যাটবট আর একটি সত্যিকারের এআই এজেন্টের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। সাধারণ চ্যাটবট শুধু প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এই এজেন্ট সে 24 ঘন্টা নিজে নিজে কাজ করতে পারে। এর আছে দীর্ঘমেয়াদী স্মৃতি বা লং টার্ম মেমোরি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সত্যিকারের এজেন্টকে অনেকটা হাত পা জুড়ে দেওয়ার মতো ব্যাপার। সে শুধু চ্যাটবক্সে আটকে থাকে না, বরং একটি সেন্ট্রালাইজড কমিউনিকেশন হাবের মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজে থেকেই বাস্তবের মতো অ্যাকশন নিতে পারে। এবার আসা যাক 2 নম্বর সেকশনে, বিল্ডিং দ্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। এখন প্রশ্ন আসতে পারে, এই স্বয়ংক্রিয় ম্যাজিকটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, একটা উদাহরণ দেয়া যাক। ধরুন অফিসে নতুন কোনো অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হলো। তাকে কি কাজ করার জন্য কারো পার্সোনাল ল্যাপটপ শেয়ার করতে দেওয়া হয়? একদমই না। তাকে একটা আলাদা ডেস্ক দেওয়া হয়। ঠিক একইভাবে এআই এজেন্টকে নিজের কম্পিউটারে না চালিয়ে একটি ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে চালানো উচিত, যেমন সোর্সে হোস্টিংয়ের কথা বলা হয়েছে। এর ফলে এজেন্টটি কোনো বাধা ছাড়াই 24 ঘন্টা চালু থাকে, মূল কম্পিউটারের গতিও কমে যায় না, আর সিকিউরিটির ঝুঁকিও থাকে না। এই সেটআপের প্রসেসটা বেশ গোছানো, মূলত কয়েকটি ধাপের ব্যাপার। প্রথমে একটা ভিপিএস ভাড়া নিতে হবে, এরপর সেখানে ওপেন ওয়েব ইউআই ইনস্টল করতে হবে, তারপর একটা ডিসকর্ড ডেভেলপার অ্যাপ তৈরি করে এপিআই টোকেনটা কানেক্ট করে দিলেই হলো। সোর্স মেটেরিয়ালে খুব সুন্দর একটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে। এখানে হোয়াটসঅ্যাপের বদলে ডিসকর্ডকে বেছে নেওয়ার মূল কারণ হলো সিকিউরিটি রিস্ক কমানো এবং ডিসকর্ডের চ্যানেল ভিত্তিক আর্কিটেকচারের দারুণ কিছু সুবিধা কাজে লাগানো। তো এবার আমরা কথা বলবো সেকশন 3 নিয়ে, আর্কিটেক্টিং দ্য এজেন্টস ব্রেইন। পুরো আর্কিটেকচারের সবচেয়ে চমকপ্রদ কনসেপ্টটা হলো এই এজেন্টের ব্রেইনটাকে একটা প্রাইভেট ডিসকর্ড সার্ভারের মাধ্যমে সেট করা। সার্ভারের ভেতরে সব কাজকে আলাদা আলাদা চ্যানেলে ভাগ করে দেওয়া হয়েছে। যেমন সাধারণ ক্যাজুয়াল আলাপের জন্য ফ্যান চ্যাট, সকালের ব্রিফিংয়ের জন্য ডেইলি নিউজ, অত্যন্ত কনফিডেন্সিয়াল বিজনেস স্ট্র্যাটেজির জন্য ওয়ার রুম, আবার বিলিং বা ডকুমেন্টেশনের জন্য ইনভয়েস, এবং গভীর রাতে ডেটা অ্যানালিসিসের জন্য রয়েছে নাইট রিসার্চ। এই আলাদা চ্যানেলগুলোর কারণেই এজেন্ট খুব সহজেই বুঝতে পারে যে কোন নির্দিষ্ট কনটেক্সটে তাকে ঠিক কিভাবে আচরণ করতে হবে। এই স্ট্রাকচারের আরেকটা চমৎকার সংযোজন হল মেমোরি চ্যানেল। এটা মূলত একটা দীর্ঘমেয়াদী মেমোরি রিপোজিটরি। ধরুন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মাথায় দারুণ কোনো বিজনেস আইডিয়া চলে এলো, সাথে সাথে মোবাইল থেকে এই চ্যানেলে একটা ভয়েস নোট ড্রপ করে দেয়া যায়। আর আশ্চর্যের বিষয় কি জানেন? 2 মাস পর যদি এজেন্টকে বলা হয় ওই 2 মাসের সব আইডিয়ার একটা সামারি বা সারসংক্ষেপ তৈরি করে দিতে, সে একদম নিখুঁতভাবে সেটা করে দিতে পারবে। চলুন এবার 4 নম্বর সেকশনে যাই, দ্য মডেল অপটিমাইজেশন স্ট্র্যাটেজি। এখন এই পয়েন্টটা বেশ ইন্টারেস্টিং। কিভাবে এই পুরো সিস্টেমটার খরচ একেবারে জাদুর মতো কমিয়ে আনা সম্ভব। এর মূল কৌশলটাই হলো সঠিক কাজের জন্য সঠিক মডেল নির্বাচন করা। ওয়ার রুমের মতো জটিল স্ট্র্যাটেজির কাজের জন্য ক্লড ওপাসের মতো শক্তিশালী এবং দামি মডেল ব্যবহার করা হয়। অন্যদিকে ফ্র্যান চ্যাট বা সাধারণ চ্যাটের জন্য জেমিনাই ফ্ল্যাশের মতো সস্তা আর দ্রুত মডেল বেছে নেওয়া হয়। আবার লাইভ ডেটার জন্য পারপ্লেক্সিটি এবং ডিপ রিসার্চের জন্য জিপিটি মডেল। সহজ কথায় বলতে গেলে ভাবার জন্য বা থিঙ্কিংয়ের জন্য দামি মডেল, আর সাধারণ কাজ বা ডুইংয়ের জন্য সস্তা মডেল। এই সিম্পল স্ট্র্যাটেজিটা খরচ ব্যাপকভাবে কমিয়ে আনে। স্ট্যান্ডার্ড চ্যাটবট আর এই ইউনিফাইড ইকোসিস্টেমের মধ্যে কিন্তু বিশাল একটা তফাৎ আছে।
স্বাভাবিকভাবে কি হয়, চ্যাটজিপিটি থেকে বেরোয় ক্লডে গেলে আগের সব কনটেক্সট মুছে যায়, কিন্তু এই সেন্ট্রালাইজড এজেন্টের ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। এখানে একটিমাত্র হাবের আন্ডারে বিভিন্ন মডেল কাজ করলেও এজেন্টের লং টার্ম মেমোরি বা স্মৃতি একদম অটুট থাকে, কোনো তথ্য বা হিস্ট্রি হারিয়ে যায় না। এবং আমাদের পঞ্চম ও শেষ সেকশন, রিয়েল ওয়ার্ল্ড অটোমেশন ম্যাজিক। এই সেটআপ বাস্তবে কতটা পাওয়ারফুল তার একটা উদাহরণ দেখা যাক। ধরুন, শুধু বলা হলো আব্দুল কুদ্দুসকে $500 একটা ওয়েবসাইট ইনভয়েস পাঠাও, ব্যাস এতটুকুই। এরপর এজেন্ট নিজে থেকেই ইমেল অ্যাড্রেস চেয়ে নেবে, সুন্দর একটা পিডিএফ ইনভয়েস জেনারেট করবে, ইমেলে নিজে নিজে লগ করে ক্লায়েন্টকে মেইল পাঠাবে এবং ব্যবহারকারীকেও সিসিতে রাখবে। মানে পুরো কাজটা সে মানুষের কোনো সাহায্য ছাড়াই একদম একা একা করে ফেলবে। এর ক্ষমতা কিন্তু শুধু এতটুকুই নয়, পরিধিটা আরও অনেক ব্যাপক। গুগল মাই বিজনেস ব্যবহার করে ওয়েবসাইটবিহীন প্লাম্বারদের লিড খুঁজে বের করা, গুগল ড্রাইভের র্যান্ডম ভিডিও ফুটেজ দিয়ে নিজে নিজে টিকটক তৈরি করে ফেলা, প্রতিদিন সকালে ক্যালেন্ডার ও ইমেলের সামারি দিয়ে ভয়েস মেমো পাঠানো, এমনকি একটা নির্দিষ্ট লিমিট দেওয়া রিভলিউট ভিসা কার্ড ব্যবহার করে নিজে নিজে খাবার অর্ডার করার মতো কাজও এই ডিজিটাল ব্রেন নিমিষেই করে ফেলতে পারে। আসলে অবিশ্বাস্য। আর সবচেয়ে চমকে যাওয়ার মতো তথ্যটা কি জানেন? এত নিখুঁতভাবে অপটিমাইজ করা এই পুরো সেটআপটা চালাতে মাসে খরচ হয় মাত্র $20 মতো। অথচ চিন্তা করে দেখুন, এই সিস্টেম প্রতি মাসে একজন $20,000 বেতনের হাই ভ্যালু এমপ্লয়ির সমান বা তার চেয়েও বেশি আউটপুট তৈরি করতে সক্ষম। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্যই রেখে যেতে চাই। সম্পূর্ণ অপটিমাইজড একটা ডিজিটাল ব্রেনের তুলনায় আমাদের বর্তমান ম্যানুয়াল প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা আসলে কোথায় দাঁড়িয়ে আছে? আজকের এই তথ্যনির্ভর বিশ্লেষণটি হয়তো ম্যানুয়াল ওয়ার্কফ্লো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে এবং একটি পাওয়ারফুল এআই এজেন্ট তৈরির এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আজ তাহলে এ পর্যন্তই।